সুপ্রিয় দর্শক, খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। এই ভিডিও আপনারাও এই ভিডিওটি না টেনে কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এটি আশ্বিন মাস চলছে, শরৎকাল, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। শরৎকাল এসেছে, এরপরেই শীতকাল চলে আসবে। এই যে শরৎকাল, এই সময়টায় খুবই আবহাওয়া পরিবর্তন হয়। ছোট ছোট বাচ্চা ছাগলদের পক্ষে খুবই অস্বস্তিকর এই আবহাওয়া। এই সময় প্রচুর ছাগলদের সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশা, রক্ত আমাশা প্রভৃতি রোগে আক্রান্ত হচ্ছে ছাগলের বাচ্চাগুলো। আমারও কিন্তু একই অবস্থা হয়েছে, আমার বেশ কয়েকটি ছাগল আক্রান্ত হয়েছে। অবশ্যই ভিডিওটি কিন্তু দেখতে হবে। এই আশ্বিন মাসে এই রোদ, গরম, বৃষ্টি, ঠান্ডা, আবার রাত্রিতে শীত পড়ে, এই যে একটা বাচ্চা দেখুন অসুস্থ হয়ে পড়েছে। এইভাবে কিন্তু প্রত্যেক বাড়িতে ছাগলগুলো অসুস্থ হয়ে পড়ছে। এই সময় আপনারা কী চিকিৎসা করবেন, কী ওষুধ ব্যবহার করবেন, কিভাবে প্রয়োগ করবেন, সে ভিডিওটি কিন্তু আজকে না টেনে দেখবেন। আমি এই ভিডিওতে সব দেখাবো। আমার একটা পাঠা বাচ্চা, এই পাঠা একটি বাচ্চা আছে যেটি প্রায় 5 কেজির মতো ওজন হয়েছে। সেই বাচ্চাটিও খুবই অসুস্থ হয়ে পড়েছে। সেই বাচ্চাটিকেও আজকে আমি এই ইনজেকশন করব। এই যে এই বাচ্চাটি আমার খুব অসুস্থ হয়ে পড়েছে, একে আমি এখন ইনজেকশন করব। সেই ইনজেকশনটি আপনাদের কিভাবে করি আমি দেখাবো, আপনাদের কি ইনজেকশন করি সেটিও দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং হাতের কাছে আমার এই ইনজেকশনটি দেখান ইনজেকশনটি কাছে রাখবেন, নিজেরাই ইনজেকশন করবেন। যদি মনে করেন ডাক্তারের পরামর্শ নেবেন, নিতে পারেন। ভেটেরিনারি ডাক্তার নিয়ে এসেও পরামর্শ করতে পারেন, কারণ সবসময় ভেটেরিনারি ডাক্তারদের কাছ থেকে গিয়ে তাদের কাছে পরামর্শ নিতে গেলে যে টাকা পয়সা খরচা হয়, আমাদের শখের ছাগল পালন আমরা যারা করি তাদের পক্ষে কিন্তু সেই খরচ বহন করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। এই জন্য হাতের কাছে ওষুধগুলো রাখতে আমি বলছি। সুপ্রিয় দর্শক, আমার এই যে পাঠাটি দেখছেন, ও খুব আজকে জ্বর জ্বর ভাব। ওকে আজকে আমি একটা ইনজেকশন করব। তাছাড়া একে অন্য কোনো ওষুধ খাইয়ে দ্রুত ভালো করা সম্ভব নয়। আমার এই পাটাটি নাকে যে দেখুন, এই যে কফ জমে আছে, ভীষণ সর্দি, খাচ্ছে না ভালো, গায়ে একটু গরমও লাগছে, জ্বর মনে হচ্ছে। ওকে আজকে আমি একটা ইনজেকশন দিচ্ছি। আপনারা এর আগে আমি ভিডিও করেছি, তবে আজকে আমি আপনাদের সামনাসামনি দেখাবো সেই ইনজেকশনটি। সেটি হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। ওকে আমি কীভাবে ওইটা চিল্লাহল্লা করবে কিছুক্ষণ সময়, কারণ এটার একটু ব্যথা হয় খুব। ওই দেখুন কেমন করছে, দেখুন বেশিক্ষণ না, 2 মিনিট এরকম করবে। এই ইনজেকশনটি একটু ব্যথা হয়, কিন্তু কাজ খুব ভালো তো রেজাল্ট করে। কিছুক্ষণ সময় ওরা একটু ছটফট করবে, 2 মিনিটও লাগবে না, তার আগে এটা ঠিক হয়ে যাবে। অক্সিটেট্রাসাইক্লিন স্টিকলিন ইনজেকশন। এই ইনজেকশনটির নাম হচ্ছে স্টিকলিন ইনজেকশন, 50 mg পার ml। দেখুন ভীষণ জ্বালা হয়, যেটা জ্বালা হয় যার জন্য ওরা একটু এরকম করছে। 2 মিনিটেই ঠিক হয়ে যাবে। আবার আমি ঠিক হলে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট অপেক্ষা করুন, 2 মিনিট পরে দেখবেন ও ঠিক হয়ে যাবে। ওই দেখুন দর্শক, ঠিক হয়ে গেছে, ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওই যে আপনারা চিন্তা করবেন না, এটা একটু যন্ত্রণা হয় এই ইনজেকশনে, 2 মিনিট লাগে, 2 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। ওই দেখুন ও খাচ্ছিল না ভালো, ভীষণ অস্বস্তি বোধ করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, নাকে সর্দি প্রচণ্ড। আমাদের এখানে এখন বৃষ্টি চলছে, যদিও বৃষ্টিতে ভেজে না, কিন্তু এই বৃষ্টির আবহাওয়ার পরিবর্তনের জন্যই এই পরিস্থিতি। প্রচণ্ড পূবের হাওয়া চলছে, ঠান্ডা বাতাস, যার জন্য আমার ফার্মে অসুস্থ হয়ে পড়ছে অনেক ছাগলই। প্রায় আজকে আমি 3-4টা ছাগলকে এই ইনজেকশন করলাম। আমার এই বাচ্চাগুলোও বেশ দুর্বল হয়ে পড়েছে এই হাওয়ার জন্য। ওদের প্রত্যেকের গায়ে কপ লেগে আছে, দেখুন ওই খুব কপ লেগে আছে। আমি এদেরকেও
0.5 ml ইনজেকশন করেছি আজকে দুটো বাচ্চাকে। এই যে এই বাচ্চাটা কীরকম খুব ঝিম ধরেছিল, সকালবেলা ইনজেকশন করেছি, এবেলা দেখুন কি সুন্দর খাচ্ছে। এটা বিকালবেলা এখন 4টা বাজে, সুন্দর খাচ্ছে দেখুন। এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে এই ইনজেকশনটি প্রায় ছাগলের 90% রোগে কাজ করে। খুবই ভালো ওষুধ, অন্য কোনো ওষুধের খুব একটা প্রয়োজন পড়ে না। 90% রোগ ভালো করবে এই একটা ইনজেকশনে। আমার এই ছাগলগুলোকে আমি ইনজেকশন করেছি আজকে দুটো বাচ্চাকে। ওরা এবেলা সুন্দর খাচ্ছে, সকালবেলা ঝিম ধরেছিল। এই একটি বাচ্চা দেখুন, এই যে জ্বর, এই বাচ্চাটিও এবেলা খাচ্ছে দেখা যাচ্ছে। সকালবেলা কিচ্ছু খায়নি, শুধুই শুয়েছিল, মরার মতো পড়ে থাকতো। এগুলো 2-1 করে ঘাস খাচ্ছে। আমি 0.5 ml ইনজেকশন করেছি, অর্থাৎ ½ ml, 1 ml অর্ধেক ইনজেকশন আমি এই দুটো বাচ্চাকে আজকে করেছি সকালবেলা। এবেলা কি সুন্দর খাচ্ছে দেখুন, এরা খাওয়া শুরু করেছে, আর ভয় নেই। বাকি 5টা ছাগল বাচ্চা এখনও সুস্থ আছে, কিন্তু এদের সর্দি আছে, অনেক নাকে লেগে আছে। বাকি মা ছাগলগুলো ভালো আছে, এদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই ছোটো বাচ্চাগুলোকে খুব আক্রমণ করছে। এই আবহাওয়া ওদের একদমই সহ্য হচ্ছে না। এই সময় হাতের কাছে আপনারা এই ইনজেকশনটি রাখবেন। বাড়িতে ছাগল পালন করলে সবসময় ছাগলের ডাক্তারের কাছে দৌড় পাড়া সম্ভব হয় না। এই যে দেখুন আমার পাটা বাচ্চাটা দেখুন একদম ঠিক হয়ে গেছে। 2 মিনিট পরে এই যে দেখুন খাওয়া শুরু করে দিয়েছে। এই যে ও মায়ের সঙ্গে খাচ্ছে, এখনই খাওয়া শুরু করে দিল। 2 মিনিট একটু যন্ত্রণা করে, তার জন্য আপনারা কোনো চিন্তা করবেন না। এই যে আমি নেপিয়ার ঘাস ছাগলের জন্য কেটে এনেছি, ওরা খাচ্ছে। কালকে সকালে এগুলোকে কুচি কুচি করে কেটে আমি ওদেরকে খেতে দিব। আমি 2 কাঠা জমিতে নেপিয়ার ঘাস চাষ করেছি। আমি সাইকেলে করে কেটে নিয়ে এলাম এইমাত্র জমি থেকে। এই নেপিয়ার ঘাসগুলো কালকে একদম কুচি কুচি করে কেটে ওদের দেবো, সারাদিন এগুলোই খাবে। সকালবেলার দিকে ওরা খড় খেয়েছে, এই যে নেপিয়ার ঘাস খাচ্ছে এখন। এই যে কুচি 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 করে কেটে দিলে ওরা সম্পূর্ণ গুটিগুলোই খেয়ে ফেলবে। ওরা কিভাবে খাচ্ছে দেখুন, এই যে এখানে পাতাগুলো শেষ করেছে, এখন গুটিগুলো আছে, এখন ধীরে ধীরে গুটিগুলো খেয়ে ফেলবে। নেপিয়ার ঘাস 3-4টা ছোপা কেটে আনলেই সারাদিনের খাওয়ার হয়ে যায়। সকালে যে খড় কেটেছিলাম মোটামুটি 1 গামলা, এখন আর অর্ধেক আছে, এটা কালকে সকালে খাবে। এখন অল্প দিব, যদি খায় খাবে, না হলে কাল সকালে খাবে। এই হচ্ছে আমার ছাগল পালন। একটু এই যে বাচ্চাদের জন্য আমার সেই খাবার রান্না করে রেখেছি, বাচ্চাগুলো খেলো। আর বাকি কিছু রয়ে গেছে, সেটা ঘরে ওঠার সময় খাবে, খেয়ে ওরা চলে যাবে। আর 3টা খাসি আছে, সেই খাসিগুলো আমার এই রান্না করা খাবারগুলো খাবে। এর মধ্যে আছে আটা, ভুট্টা, হালকা নালি গুড় বা চিটে গুড়, একটু লবণ দিয়ে সুন্দর করে একটা আমরা লেই তৈরি করেছি। এই লেইগুলো দেখুন, এই যে খাবার জন্য চলে আসছে ওরা, ওই যে ওরা খাবে। এই দেখুন ঘাস খেলো, এখন ওরা কি সুন্দর চেটে চেটে এগুলো খেয়ে পেট ভরবে। বাচ্চাগুলো এবার খুব একটা স্বাস্থ্য ভালো নেই আবহাওয়ার কারণে। আর আমার তবুও ছাগলগুলো 2 মাস বয়স, ভালোই বড় হয়েছে। এখন এদেরকে উকুন মারার ওষুধ দিতে লাগবে, একটু রোদ উঠলেই এদের উকুন মারা ওষুধ দেব। অ্যান্টিলাইস মেডিসিন এদের ইউজ করতে হবে। সেই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসব, কিভাবে উকুন নাশ করা হয়, ছাগলকে উকুন মারার ওষুধ দিতে হয়, সেই কি ওষুধ আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এদেরকে একটু স্নান করাতে হবে, তার আগে একটু উকুন মারা একটা সাবান আছে, সেই সাবান দিয়ে মেখে এদেরকে চান করাবো। তারপর খুব সুন্দর খায়, রান্না করে দিয়ে রাখবেন। ওরা ওদের সুবিধা মতো সারাদিন মাঝে মাঝে চেটে চেটে খাবে, মাঝে মাঝে ঘাস খাবে, মাঝে মাঝে লেই খাবে। তাতে কি হবে, ওদের দুধ কম হলেও বৃদ্ধিটা অব্যাহত থাকবে। এই দেখুন আমি এই ভিডিও করতে করতে ওরা খেতে আসছে, দেখুন ওই এক এক করে সবাই দেখুন খেতে এলো, সবাই এক এক করে খেতে আসছে। 2টি জায়গাতে দেওয়া আছে, নইলে ঝগড়াঝাটি করে, চেটে 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 সবাই এই লেইগুলো খাবে। করে একটু রান্না করতে হয়, তাহলে ওরা চেটে চেটে সব খেয়ে ফেলবে। ওদের মায়ের দুধ একটু কম থাকলে ওদের স্বাস্থ্যটা বৃদ্ধিটা ঠিক থাকবে।
আমার দুটো বাচ্চা খুব নর্মাল হয়েছে দর্শক। এদেরকে আমি এই বৃষ্টিটা গেলেই ট্রিটমেন্ট করি। বৃষ্টির জন্যই অবস্থা, প্রচণ্ড বৃষ্টি চলছে আমাদের এখানে, সারা দিন বৃষ্টি, এদের ঠিকমতো খাওয়াতে পারছি না। মায়েরও খাওয়া নেই, দুধও কম দিচ্ছে মায়ের। যাই হোক দর্শক, আজকের তো দর্শক আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি দ্রুত আপনাদের সামনে চলে যাবে, আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে।